পশ্চিমে সাগর, পূর্বে সবুজ পাহাড় আর মাঝে সমতল। প্রকৃতির অপার সুন্দরে মোড়ানো মিরসরাই হতে পারে পর্যটনের আধার, অথচ নিরাপত্তার ঝুঁকি আর সরকারি সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগের অভাবে বছরের পর বছর ধুঁকছে সম্ভাবনার এই খাত। এখানে তো আমরা ফ্রি থেকে আসি না, আসার সময় একটা মূল্য পরিশোধ করে টিকিট নিয়ে তারপর আমরা এখানে আসতে হয়। বাট সেই টিকিটের মূল্যের সদ্ব্যবহার আসলে হচ্ছে কিনা এটা আসলে জানার বিষয় আমাদের। নিরাপত্তা বৃদ্ধি করা হোক, যাতে আমরা যারা টুরিস্ট আছি ভ্রমণে কোনো হ্যাসেল না হয়। চট্টগ্রাম জেলার গেটওয়ে নামে পরিচিত মিরসরাই উপজেলাকে অনেকের ঝর্ণার শহরও বলে থাকেন, কারণ এখানে আছে নয়নাভিরাম অসংখ্য ঝর্ণা, আছে দেশের দ্বিতীয় বৃহত্তম লেক মহামায়া, সাগর পাড়ে আছে ডোমখালি বিচ, আরও আছে ফেনী নদীর মোহনায় মুহুরী সেচ প্রকল্প এলাকার বিস্তৃত সৌন্দর্য। এখানকার বারোয়াঢালা জাতীয় উদ্যানের অধীনে থাকা খৈয়াছড়া ঝর্ণা, নাপিতাছড়া, বাওয়াছড়া, রূপসী, সোনাইছড়ি ঝর্ণা, সোনা পাহাড়, মেলঘুম গিরিপথ নজর কেড়েছে পর্যটকদের। নির্দিষ্ট মৌসুম ছাড়াও নিয়মিত এসব প্রাকৃতিক ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে সমগ্র দেশ থেকে পর্যটকরা আসেন এখানে। মিরসরাইয়ের 11 বর্গ কিলোমিটারের কৃত্রিম লেক মহামায়ার নীল জলে মন ছুঁয়ে যায় যে কারো। আবার বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের ডোমখালি এলাকায় জেগে ওঠা সমুদ্র সৈকত মুগ্ধতা ছড়াচ্ছে নতুন করে। পর্যটক যাচ্ছে এখানকার মুহুরী সেচ প্রকল্প এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। টুরিস্ট সমৃদ্ধ এলাকা, তো সেক্ষেত্রে আপনার এখানে আমি আসার পর এখন পর্যন্ত কোনো টুরিস্ট পুলিশ আমার চোখে পড়ে নাই। এখানে কোথাও ফার্স্ট এইড কোনো কিট অথবা ছোটখাটো একটা মেডিকেল টিম যদি ব্যাকআপ হিসেবে রাখা যায়, কারোর হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। এত সব সুন্দরের মাঝেও ভয়ের কারণ হলো গত 8 বছরের এখানকার ঝর্ণার রূপ লাবণ্যের সান্নিধ্যে এসে প্রাণ হারিয়েছেন মোট 25 জন পর্যটক, আহত হয়েছেন আরও অনেকেই। পর্যটকরা বলছেন প্রশিক্ষিত গাইড না থাকা এবং ঝর্ণায় ওঠার পাহাড়ি পথ পিচ্ছিল হওয়ার দরুন এসব দুর্ঘটনা ঘটে। আবার ঝর্ণা এলাকায় পরিবেশ নিয়ে কথা বলেন কোনো কোনো পর্যটক। এখানে পর্যটক সংখ্যা দিন দিন কমে বেড়ে চলেছে। এবছর আমরা আশা করতেছি প্রায় 3 লক্ষ পর্যটকের আগমন ঘটবে। প্রতি বছরেই প্রচুর পরিমাণ দেশি এবং বিদেশি পর্যটক এই মহামায়া ইকো পার্ক আসেন, পরিদর্শন করেন। এখানে আরও সুবিধা হচ্ছে নৌকায় ভ্রমণ করা যায়। অন্যদিকে ট্যুরিস্ট পুলিশ, বন বিভাগ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলছেন ঝর্ণা এলাকায় অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে। দুর্ঘটনা এড়াতে তারা সচেতনতামূলক নানা রকম উদ্যোগ গ্রহণ করেছেন। ম্যাক্সিমামেই অল্প বয়সী এরা অ্যাডভেঞ্চার নিতে গিয়ে উপর থেকে লাফিয়ে পড়ে এবং সেখানে যে পাথরগুলো পিচ্ছিল সেখানে যে পড়ে যাবে সেই কথা তাদের খেয়াল থাকে না। যাওয়ার পথে দেখা যায় যে শুকনো, আসার সময় যখন বৃষ্টি হয় তখন যে একদম পরিপূর্ণ ভরা, তখন অত্যাধিক স্রোত। এদিকে জানা গেছে মিরসরাই উপজেলার ঝর্ণা ও মহামায়া লেক বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দিয়ে সরকার বছরে রাজস্ব আয় করে প্রায় 2 কোটি 20 লাখ টাকা। মহামায়া এলাকায় বন বিভাগ বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করলেও ঝর্ণা এলাকা পর্যটক বান্ধব করতে কোনো ধরনের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তবে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসারের মতে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে পারলে মিরসরাই হবে পর্যটনের আধার। আপনারা জানেন যে মিরসরাই এখনো পর্যটন পুলিশের যে ইউনিটটা পুরোপুরি চালু হয়নি। পুলিশের ইউনিটটা চালু হয় আর তারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করলে এবং আমাদের যারা ইয়াং জেনারেশনরাই মূলত পর্যটনের দিকে আগ্রহী বেশি, তাদেরকে সামাজিকভাবে বুঝাতে হবে এবং আমাদের যে নির্দেশনাগুলো থাকে সেগুলা মেনে চলতে হবে। মিরসরাই অঞ্চল জুড়ে আছে প্রকৃতির রং রূপ লাবণ্য উপভোগের মনোরম অসংখ্য ঝিরি, ঝর্ণা, লেক আর সমুদ্র সৈকতের সমাহার। সরকারের সংশ্লিষ্ট বিভাগ অপার সম্ভাবনার এই পর্যটন খাতকে কাজে লাগিয়ে আয় করতে পারে রাজস্ব। মিরসরাই থেকে এম আনোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে সফা মারোয়া, কালের কণ্ঠ।